নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, এই ভিডিওতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের পাশাপাশি ভারতীয় ফুটবলকে নিয়েও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই আই লিগ স্টার লালডিনজুয়েলা লালবিয়াকনিয়াকে নিয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম এই লালডিনজুয়েলা মোহনবাগান দলে যোগ দিতে চলেছে। আর ঠিক সেই মতনই গতকাল মোহনবাগান দলে এসে তথা মোহনবাগান দলের জুনিয়র কোচ ডিগি কার্ডোজোর কাছে মেডিকেল টেস্ট দিতে আসে লালডিনজুয়েলা। তবে পরবর্তীতে যেমনটা জানা গেছে, লালডিনজুয়েলা সে মেডিকেল টেস্টে পাস করতে পারেনি, যার ফলে তাকে ফিরে যেতে হয়েছে মোহনবাগান দলে চূড়ান্ত না হয়েই। আর যেমনটা খবর, লালডিনজুয়েলার চোট সারতে আনুমানিক 5 মাস মতন সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে এখন ভবিষ্যতে কী হবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে লালডিনজুয়েলার ওপর যে মোহনবাগান ম্যানেজমেন্টের নজর থাকবে সেটা কিন্তু তোমরা বলতেই পারো। আর সেই কারণে এই মুহূর্তে লালডিনজুয়েলা অন্য কোনো দলে যোগ দিলেও ভবিষ্যতে কিন্তু লালডিনজুয়েলার মোহনবাগান দলে যোগ দেওয়ার সম্ভাবনাটা প্রবল। তবে যেমনটা খবর, লালডিনজুয়েলার বিষয়ে ফাইনাল আপডেট কিন্তু পরে নেওয়া হবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামীতে লালডিনজুয়েলা আবারও মোহনবাগান দলে যোগ দেয় নাকি। তো যাক, এবার সরাসরি চলে যাওয়া যাক আপুইয়ার বিষয়ে। তো গতকাল ট্রান্সফার মার্কেটে সবাইকে অবাক করে দিয়ে 360 ডিগ্রি ঘুরে গিয়ে ইস্টবেঙ্গলের প্রধান টার্গেট আপুইয়াকে প্রায় চূড়ান্ত করে নিয়ে সকল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের বড় একটা চমক দিয়ে দিয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই আপুইয়া বিগত কয়েক বছর আগে থেকেই, মানে যখন সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলতো, তো ঠিক তখন থেকেই কিন্তু মোহনবাগান এই আপুইয়াকে টার্গেট করে রেখেছিল। এবং যখন আপুইয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে মুম্বাই সিটি এফসি দলে যোগ দেয়, তো সেই সময়েও কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা ভালো ফাইট হয়। তবে সেই সময় মুম্বাই সিটি এফসি সেই রেসে জিতে গিয়ে তারা আপুইয়াকে দলে চূড়ান্ত করে নেয়। তবে আসন্ন মৌসুমের জন্য কিন্তু এবার মুম্বাই সিটি এফসিকে পেছনে ফেলে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রায় 22 কোটি টাকার প্যাকেজ অফার করে আপুইয়াকে কিন্তু দলে প্রায় চূড়ান্ত করে নিয়েছে। তো যেমনটা খবর, 5 বছরে 17 কোটি টাকার স্যালারি প্লাস ট্রান্সফার ফি হিসাবে 5 কোটি টাকার বিনিময়ে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে আপুইয়া। তো বহুদিন আগে থেকেই যেমনটা জানা গেছিল, আপুইয়া ইস্টবেঙ্গল দলে যোগ দিতে চলেছে। এবং দুই প্রধানের প্রতিটা সমর্থকের মতনই আমাদের মতন সকল ইউটিউবারদের কাছেই কিন্তু এমনটা খবর ছিল যে আপুইয়া ইস্টবেঙ্গল দলে যোগ দেবে আর জিকসন সিং মোহনবাগান দলে যোগ দেবে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যে ট্রান্সফার মার্কেটে কতটা চুপিসারে কাজ সারে সেই বিষয়টা কিন্তু আবারও প্রমাণ করে দিয়ে গতকাল বড় একটা চমক দিয়ে দিল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যেমনটা জানা গেছে, গত 15 তারিখের পর আপুইয়ার বিষয়ে কিন্তু অল আউট ঝাঁপায় মোহনবাগান। আর গত 15 তারিখে ইস্টবেঙ্গলের থেকে 5 কোটি টাকা বেশি অফার করে আপুইয়াকে মোহনবাগানের স্কাউটিং টিম তথা বিনয় চোপড়া, যার ফলে ওই অতিরিক্ত 5 কোটি টাকার অফারের জন্যই সমস্ত খেলাটা কিন্তু ঘুরে যায়। তো তোমরা সকলেই জানো ট্রান্সফার মার্কেটে কিন্তু যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তো আপুইয়া যে ইস্টবেঙ্গল দলে যোগ দেবে এই ঘটনাটা তোমাদের জানানোর জন্য আমি কিন্তু নিঃস্বার্থভাবে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো যাই হোক, এই আপুইয়ার ডিলটা কিন্তু এখনও 100% কনফার্ম হয়নি মোহনবাগান দলের সাথে। কারণ যেমনটা জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট আপুইয়ার রিলিজ ক্লজকে ট্রিগার করলেও মুম্বাই সিটি এফসি কিন্তু আপুইয়াকে দলে ধরে রাখার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা চালাচ্ছে। তবে অ্যাকর্ডিং টু মার্কাস মার্গুলাও শেষ মুহূর্তে বড়সড় কোনোরকম অঘটন না ঘটে গেলে আসন্ন 5 মরশুমের জন্য আপুইয়া মোহনবাগান জার্সি পরেই খেলতে চলেছে। তো যাই হোক, আপুইয়াকে প্রায় চূড়ান্ত করে নিয়ে মুম্বাই সিটি এফসি দল এবং মুম্বাই সিটি এফসি সমর্থকদের কিন্তু বেশ দুঃখ দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা কিন্তু বলাই যায়। তবে মুম্বাই সিটি এফসিকে কিন্তু আরও কষ্ট দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তো যাক, এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় আক্রমণ ভাগের প্লেয়ার লালডিনজুয়েলা ছাংতেকেও বহুদিন ধরে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের প্রাইম টার্গেট লিস্টে রেখেছে। তো গতকাল যেমনটা জানা গেছে, এই ছাংতের ডিলেও কিন্তু এবার অল আউট ঝাঁপাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, গতকাল কিন্তু এমনটাই লেটেস্ট আপডেট জানা গেছে যে এবার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আপুইয়ার পর ছাংতের বিষয়েও অল আউট ঝাঁপাতে পারে। কারণ তোমরা জানো ইতিমধ্যেই কিয়ান নাসিরি মোহনবাগান দল ছেড়ে চেন্নাইন এফসির দলে যোগ দিয়েছে, যার ফলে আসন্ন মরশুমে মোহনবাগান দলের উইং বরাবর একটা অপশান কিন্তু কম হয়ে গেছে। আর এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাদের আসন্ন ACL 2 এর লিগটাকেই বেশি গুরুত্ব দিতে চলেছে, যার ফলে তারা আসন্ন ACL 2কে প্রধান গুরুত্ব দিয়ে তারা কিন্তু তাদের দল গঠনের বিষয়ে কোনোরকম খামতি রাখতে চাইছে না। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এবার ছাংতের মতন সেরা প্লেয়ারকে দলে যোগ করে ACL 2 এ নিজেদের দলকে আরও স্ট্রং করে নিতে চাইছে। আর যেমনটা খবর, আপুইয়ার ডিলের মতনই একটা বড় অ্যামাউন্ট কিন্তু খরচ করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট ছাংতের ডিলেও। তো মোহনবাগান দলকে সেরা তৈরি করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কর্ণধর তথা সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে কাজ চালাচ্ছে সেটা কিন্তু জাস্ট অসাধারণ।
তবে এর পাশাপাশি এমনটাও ভাবতে হবে, ভারতীয় ফুটবলে যত ভারতীয় প্লেয়াররা রয়েছে তাদের সবাইকেই যদি টাকার জোরে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে নিয়ে নেয়, তাহলে কিন্তু লিগটা ধীরে ধীরে একপেশে হয়ে যেতে পারে। কারণ আমরা জানি ভারতীয় ফুটবলে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি এই দুই ম্যানেজমেন্টের কাছেই কিন্তু প্রচুর অর্থ রয়েছে। তবে এবার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেই মুম্বাই সিটি এফসিকেই টাকার অঙ্কে পেছনে ফেলে দিয়ে মুম্বাই সিটি এফসি দলের বেস্ট প্লেয়ারদের নিজেদের দলে নিয়ে আসছে, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু মুম্বাই সিটি এফসি দলের বেস্ট টিমটাকে ভেঙে দিয়ে তারা কিন্তু খেলা শুরু হওয়ার আগেই তাদের অন্যতম কঠিন প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি দলকে দুর্বল করে দিতে চাইছে। যার ফলে এই মুহূর্তে একাংশ ভারতীয় ফুটবল প্রেমীদের অভিযোগ, টাকার জোরে মোহনবাগান নিজেদের দলকে ভালো করে গোছানোর ফলে বাকি সমস্ত দলগুলি কিন্তু দুর্বল হয়ে পড়ছে, যার ফলে ধীরে ধীরে আইএসএলটা কিন্তু একপেশে হয়ে যেতে পারে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলকে সেরা তৈরি করার জন্য তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে নিজেদের বেস্ট দিয়ে কাজ চালাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নিজেদের কাজের জন্য বেস্ট। তবে শেষ পর্যন্ত আমাদের ভারতীয় প্লেয়ারদের দামটাও এতটা হাই করে দিয়ে কি আদতেও সঠিক কাজ হচ্ছে, এই নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তো যে একবার আপুইয়ার পর ছাং থেকেও আসন্ন মৌসুমে মোহনবাগান জার্সি পরে খেলতে দেখতে পেলে অবাক হওয়ার মতন কিন্তু তেমন কিছু থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আপুইয়ার পর ছাংতে মোহনবাগান দলে যোগ দিলে এই বিষয়টা কেমন হতে পারে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোকে নিয়ে। তো গত মৌসুমে চোট থেকে ফিরে মোহনবাগান দলে এসে যেমন পারফরমেন্স করেছে জনি কাউকো, সেটা কিন্তু কল্পনার বাইরে। আর আসন্ন মৌসুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে কিন্তু সেরা সেরা বিদেশি প্লেয়ার নিযুক্ত করতে চলেছে, যার ফলে আসন্ন মৌসুমে জনি কাউকোকে দলে ধরে রাখা হবে নাকি সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। আর যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ট্রান্সফার মার্কেটে জনি কাউকোর থেকেও ভালো প্লেয়ার খুঁজছে, এবং তারা যদি জনি কাউকোর থেকেও ভালো মানের বিদেশি প্লেয়ার পেয়ে যায় তাহলে কিন্তু তারা জনি কাউকোকে ছেড়ে দিতে পারে। তবে এর পাশাপাশি এই মুহূর্তে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, সেটা হচ্ছে জনি কাউকোকে আনরেজিস্টার্ড বিদেশি হিসাবে দলে ধরে রাখতে চাইছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে জনি কাউকো মোহনবাগান দলের আনরেজিস্টার্ড বিদেশি হিসাবে থাকতে কতটা রাজি হবেন সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। এবং ট্রান্সফার মার্কেটে এমনটাও আপডেট আছে, যদি জনি কাউকো মোহনবাগান দলে স্টে না করে তাহলে কিন্তু জনি কাউকো তার ফিনল্যান্ডের প্রাক্তন ক্লাবে ফিরে যেতে পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে জনি কাউকো ও মোহনবাগান ম্যানেজমেন্ট দুই পক্ষই জনি কাউকোর বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, তোমাদের মতে জনি কাউকোর মোহনবাগান দলে রেখে দেওয়া উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট এবং লাস্ট আপডেটটা উঠে আসছে আমাদের ভারতীয় ফুটবলের আপকামিং হেড কোচের বিষয়ে। তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো এআইএফএফ ইগোর স্টিমাককে স্যাক করে দিয়েছে। আর যেমনটা খবর, এআইএফএফ কিন্তু খুব শীঘ্রই ভারতের নতুন কোচ কিন্তু চূড়ান্ত করতে চলেছে। আর আগামীতে ভারতের জাতীয় দলকে কোচিং করানোর জন্য এই মুহূর্তে কিন্তু বেশ কিছু পরিচিত কোচ তারা কিন্তু অ্যাপ্লাই করেছে, তেমনটাই খবর। তো আপাততভাবে যেমনটা জানা গেছে, পাঞ্জাব এফসি দলের প্রাক্তন কোচ ভার্গেটিস, বেঙ্গালুরু এফসি দলের প্রাক্তন কোচ সাইমন গ্যারিসন আর ইস্টবেঙ্গল দলের প্রাক্তন কোচ ট্রেভর মর্গান, এই সমস্ত কোচেরা তারা কিন্তু ভারতের জাতীয় দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হওয়ার জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করেছে এআইএফএফের কাছে। এর পাশাপাশি আরও যেমনটা খবর, এআইএফএফ কিন্তু আইএসএল এক্সপিরিয়েন্সড বেশ কিছু কোচের বিষয়েও ইনকোয়ারি করছে। তো এখন এটাই দেখার বিষয় হবে আগামীতে আমাদের জাতীয় দলের হেড কোচ হিসাবে কে নিযুক্ত হন। তো বন্ধুরা, তোমাদের মতে আমাদের ভারতের জাতীয় দলের হেড কোচ হিসাবে কে নিযুক্ত হলে ভারতীয় ফুটবলের জন্য বেস্ট হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।